হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু আজ সকাল থেকে আমার কিন্তু শরীরটা সেরকম ভালো নেই। তো সেটা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে বলতে গেলে শরীরটা একটু খারাপ। তার জন্য সকাল থেকেই কোনো কাজই করতে পারিনি। সকালে এমনি স্নান করেই শুয়েছিলাম, তো সেরকম একদমই কিছু করতেই পারিনি। তো রেস্ট নেওয়ার পর এই বেলা 12টা থেকে একটু শরীরটা ভালো হয়েছে। তাই আর তো শুয়ে থাকা যাবে না, কেননা বাকি কাজ যাই হোক করেছি, একটু একটু করে বাসি কাজ সারা স্নান এগুলো করে নিয়েছি। করে নেওয়ার পর অনেকক্ষণ সময় শুয়ে একটু রেস্টও নিয়েছি, কিন্তু আর তো শুলে চলবে না, কেননা দুপুরের লাঞ্চের তো ব্যবস্থা করতেই হবে। তো রবিবারের ভিডিও নিয়েই চলে এসেছি আজকে। তো রবিবার দিন সেরকম কিছুই রান্না করতে পারিনি, ওই পুঁই শাক আর এই মাছের ঝোল আলু দিয়ে এটাই করেছি, আর এই স্যালাডে শশা এটাই ছিল। তার আগেও কোনো ভিডিও আমি শ্যুট করতেই পারিনি, ক্যামেরা যে অন করব করতেই পারিনি। আর এই ব্যাক ক্যামেরাতে শুধু রান্নার ভিডিওগুলোই দেখাচ্ছি। রান্না বান্না করেও বলতে গেলে কিছুক্ষণ শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কেননা মনে হচ্ছিল যে একটু রেস্টের দরকার, একটু শুয়ে থাকলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। আর প্রতিদিন তো এরকম হয় না, মাঝে মধ্যে এরকম একটু শরীরটা খারাপ হয়ে ওঠে, কিছু করার থাকে না। তো তারপর কিছুক্ষণ পর দুপুরের দিকে এসেছিল এসি দাদা। কিছুদিন আগে এটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এসিতে একটু সমস্যা হচ্ছে, তো সেই দাদাই এসেছিল যে ঠিকঠাক করতে। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি, লাঞ্চ করে ফেলেছি। আজ আর কোনো ভিডিওই বলতে গেলে শ্যুট করতে ইচ্ছা করছিল না মন, কিন্তু ভিডিও তো দিতেই হবে, তাই মাঝে মধ্যে একটু ক্যামেরাটা অন করে কিছু কিছু ভিডিও শ্যুট করেছি। আর দেখো রিমোটের সমস্যা ছিল, তো দাদা নতুন রিমোট এনে দিয়েছে, আর রিমোট এনে দিয়ে ঠিক করে দিয়ে গেছে। তো এবার দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে কিন্তু শরীরটা মোটামুটি ভালো হয়ে গেছে। ওই যে বললাম একটু রেস্টের প্রয়োজন ছিল মনে হচ্ছিল, তো রেস্ট নেওয়ার পর শরীরটা কিন্তু দুপুরের পর থেকে ভালোই আছে। তো দুপুরের পর খাওয়া দাওয়া করে এবার সকাল থেকে ঘরদোর তো অগোছালো, যেহেতু শরীর খারাপ কোনো কাজই করতে পারিনি। খাওয়া দাওয়ার পর শরীরটা যখন একটু ফ্রেশ হয়েছে, ভালো লাগছে, তখন এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো করছি। তো হাজব্যান্ড ঘরেই ছিল, তো একটু বললাম যে একটু তুমি ক্যামেরাটা ধরে দাও, তাহলে আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি হবে। তাই ওর সাথে একটু কথা বলতে বলতে গল্প করতে করতেই ঘরটা একটু পরিপাটি করে সাজিয়ে নিচ্ছিলাম, কেননা সকালে বললাম যে একদমই কোনো কাজ ঠিকঠাকভাবে করা হয়নি, শুধু যেটুকু করতে হয় সেটুকুই করেছি, করে শুয়েই ছিলাম। হাজব্যান্ডই বললো শুয়ে থাকো, তারপর শরীরটা ঠিক হলে রান্না করলে করো, না হলে ও তো বলেছিল সেদ্ধ ভাত করতে। তো আর সেদ্ধ ভাত আর করিনি, যখন দেখলাম শরীরটা একটু ভালো হয়েছে, তাই ওই পুঁই শাকের চচ্চড়ি করলাম আর মাছের ঝোল, এই রান্নাটাই করে ফেলেছি। দেখো এসি দাদা এসেছিলো তো এসিটা ঠিক করতে, তো বিছানার চাদর এগুলো তো সব তোলা হয়েছিল, তাই ঘরটা একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা একটু ধুলো পড়েছিল, তো তার জন্য ঘরদোর পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে মুছে নিচ্ছি। এরপর তো আরও কাজ রয়েছে, সেইগুলো এক এক করে করব, না করলে তো হবে না। অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, বিকাল হতে চলছে, তো আমি তাই ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজা হয়নি, তো সেটাই এই ঘরটা মুছে এবার বাসনগুলো মেজে ঘষে রেখে দিচ্ছি। আসলে বাড়ির বউদের শরীর
ঠিক না থাকলে না সংসার একদম অগোছালো হয়ে পড়ে। তো আর বাড়ির বউদের বেশিক্ষণ শরীর খারাপ থাকলেও চলে না। শরীর খারাপ থাকলেও মাঝে মধ্যে উঠে কাজগুলো সেরে না নিলে আমাদের মনটা ঠিক চায় না, ভালো লাগে না। কাজ সেরে মোটামুটি কাজ সেরে এবার শুয়ে থাকি, ঠিক আছে। কিন্তু শুয়ে আছি শরীর খারাপ নিয়ে, চোখের সামনে ঘরদোর অগোছালো, একদম দেখতে ভালো লাগে না। বা ঘরের মানুষজন যদি খাওয়া দাওয়া না করতে পারে, তো সেগুলো ভালো লাগে না। তাই অল্প করে হলেও রান্নাবান্না করে ঘরদোরটা গুছিয়ে রেখে এবার শুলে আর সেরকম কোনো মানে খারাপ লাগে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো এক এক করে মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো ওপরে সেই সকাল কটা 8টার সময় শুকোতে দিয়েছি। ও এখনও পর্যন্ত 3:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আনা হয়নি। এই বাসনগুলো মেজে এবার জামা কাপড়গুলো সব তুলে এনে ভাঁজ করে রাখতে হবে। ওই যে বললাম যে বাড়ির বউদের যদি শরীর খারাপ থাকে সব কাজ যেন পড়ে থাকে। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 3:45। তো এই সবে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম, তুলে এনে এবার আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছি। এক এক করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই কাজটা হয়ে গেলে মোটামুটি আমার বিকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার একটু বসবো, একটুখানি রেস্ট নেব। যদিও সকাল থেকে শুয়ে আছি, তো ওই শরীরটা খারাপ থাকলে বেশিক্ষণ মানে পারা যায় না, একটু শুয়ে থাকতে পারলেই ভালো লাগে। তাই এখন তো আর কাজ নেই, সন্ধ্যাবেলায় সেই যা কাজ আছে, চাটা করা, রাতের রান্না, কিন্তু এখন কোনো কাজ নেই। এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে একটু বসবো, একটু রেস্ট নেব। আর ফোনেরও কিছু কাজ আছে, সেগুলো একটু করতে হবে, যেহেতু সকাল থেকে একদম ফোনটা হাতে নিতেই পারিনি। ফোনটা হাতে নিয়ে কোনো কাজই করতে পারিনি, এমনকি ভিডিও শ্যুটও করতে পারিনি। সব ভিডিও শ্যুট করেছি এই দুপুরের পর থেকে, মানে বেলা 12টার পর থেকেই যা করার করেছি। সকালের কোনো মানে বলতে গেলে ক্যামেরা অনই করতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, ওই শরীর খারাপ থাকলে তো একটু হয়েই যায় এরকম। তো দেখো, এবার আমার নাইটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার বসবো, একটুখানি ভিডিওটা এডিটিং করব। কেননা ভিডিওটা এডিটিং না করলে তাহলে আবার পোস্ট করতে পারবো না, তাই আমি ভিডিও এডিটিংটা করে নেব। তো হঠাৎ করে হাজব্যান্ড বললো যে একটুখানি চলো আচার খাই, তুমি যে বানিয়েছো আমের আচার, সেটাই একটু খাওয়া যাক। তো তার জন্য নিয়ে এলাম, ফ্যান চালিয়ে বললাম যে এবার একটু রেস্ট নেব। তো আমের আচারটা খেয়ে এবার একটুখানি ফোনের যে কাজটা আছে সেটা সারবো। আর দুজনে মিলে বসে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর সেই মুহূর্তটাও বেশ সুন্দর ছিল। তখন কটা বাজে, 4:30 বাজে হয়তো। হাজব্যান্ড তো প্রতিদিন বাড়ি থাকে না, যেহেতু আজকে রবিবার ছিল তো বাড়ি ছিল, নাহলে ওর জন্যই বানিয়েছি আচারটা, খাওয়ার সময়টুকুই পায় না। আজকে রবিবার ছিল বলেই দুজনে মিলে একটু বসে একসাথে বসে আচারটা খেলাম। তো আচারটা বললো ভালোই হয়েছে, কিন্তু ওর একটু টক টক লাগছে। আমার আবার টক ঝাল মিষ্টি আচার খেতে বেশ ভালোই লাগে। তো আচারটা তো বেশ দারুণ মজা করে দুজনে খাচ্ছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে দারুণ এনজয় করে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আচার এইবার ফোন নিয়ে বসে পড়েছি। একটু ভিডিও এডিটিংয়ের কাজটা রয়েছে, এটা করলেই কিন্তু মোটামুটি আমার ফোনের কাজও কমপ্লিট হয়ে যাবে। আর সংসারের কাজ তো সব কমপ্লিট করেই ফেলেছি, আর কোনো কাজও নেই। তো যাই হোক, আজকে তো ভেবেছিলাম যে মানে মনে হয় আমি আগামীকাল ভিডিও পোস্টই করতে পারবো না, কেননা আমার কাছে কোনো রকম ভিডিও ছিল না। শরীরটা একটু ভালো হলো বলেই তাই একটু অন করলাম ক্যামেরাটা, একটু ভিডিও করলাম। তো যাই হোক,
বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিছু করার নেই। শরীর তো সবসময় একরকম যায় না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা সবাই একটু দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। এইভাবেই আমরা সবাইকার পাশে থাকবো, আর একসাথে আমরা এগিয়ে যাব। এটাই তো আমাদের এখানে লক্ষ্য, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।